এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমরা আবার এলাম মুক্ত আবহের সাংস্কৃতিক সেই পোর্টাল মঞ্চে। আপনারা জানেন যে মুক্ত আবহ তার সাংস্কৃতিক জগৎ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে, সেটা আমাদের এই ছোট্ট একটা মঞ্চ থেকে। আগেও বলেছি, আপনারা জানেন যে বর্ধমানে বহু শিল্পী রয়েছেন যারা সাংস্কৃতিক চর্চা করেন, এবং এই সাংস্কৃতিক চর্চার মধ্যে বিভিন্ন ধারা রয়েছে। সেই ধারার মধ্যে কেউ সঙ্গীত, কেউ আবৃত্তি, কেউ নৃত্য বা অন্যান্য যন্ত্রসঙ্গীতেরও সঙ্গে যুক্ত যারা, তারাও কিন্তু বর্ধমান শহরকে সংস্কৃতির ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমরা অবশ্যই জানি যে সারা ওয়েস্ট বেঙ্গলে, এই পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে, গ্রামে গঞ্জে একটা সাংস্কৃতিক ধারা ক্রমশ এগিয়ে চলেছে। এই কারণেই যে আমরা টিভির পর্দায় বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান দেখি, গানের অনুষ্ঠান, বিশেষ করে গানের অনুষ্ঠান দেখি, সেখানে গ্রামগঞ্জ থেকে বহু শিল্পী সেখানে পারফর্ম করে। এ কারণেই আমাদের জানতে হবে যে শহরে এবং কিছুটা গঞ্জ এলাকায় যারা সুযোগ পান, যারা শিক্ষক পান, গুরুজি পান, সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা কিন্তু মনে প্রাণে সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত থাকলে তারা না কোথাও একটা ভালো জায়গায় পৌঁছাবে, এই ধারণাটুকু অন্তত আমাদের আছে, এবং যারা শেখেন তাদেরও আছে। আমরা আজকে এই পোর্টাল যে সাংস্কৃতিক মঞ্চ, এই মঞ্চে আমরা কিন্তু কোনো শিল্পীকে, যে শিল্পী গান রবীন্দ্রসঙ্গীত গান, নজরুল গীতি গান বা আধুনিক গান সেরকম ধরনের শিল্পীকে আমরা হাজির করে নিই। বর্ধমান শহরে এমন একজন শিল্পী রয়েছেন যিনি বহুদিন ধরে তিনি মাউথ অর্গান এর মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছেন। তিনি হলেন সোমনাথ দাস। আপনাকে নমস্কার। নমস্কার। আপনি বলবো না, তুমি তোমার ছোট আমার থেকে আর কি। আচ্ছা সোমনাথ, তুমি তো কতদিন ধরে এই মাউথ অর্গান শিখছো বা মাউথ অর্গানে চর্চা করছো? আমি মাধ্যমিক পরীক্ষার পর থেকে, মাধ্যমিক 99 সাল থেকে আমি মাউথ অর্গান চর্চাতে যুক্ত আছি। আচ্ছা, এমনি কিভাবে মানে হঠাৎ করে, হঠাৎ তো নয়, কিন্তু আগে তো নিশ্চয়ই তোমার একটা মানে ইচ্ছা ছিল যে কিছু হয়তো গান শিখবো কি অন্য কিছু শিখবো। মাউথ অর্গান কি প্রথম থেকেই শেখার ইচ্ছাটা ছিল? মাউথ অর্গান থেকে শেখার ইচ্ছা বলতে আমার প্রথম থেকে বলতে হয়, তাহলে একবারে প্রথম থেকে, হ্যাঁ ছোট করে একবারে প্রথম থেকে আপনার বলি। আমি যখন একবারে ছোট, মানে নার্সারি লেভেল, মানে 1, 2 এরকম পড়ি, তখন আমার পাশের বাড়ি এক বন্ধু ছিল, পটল নাম। আচ্ছা, যা হোক, এখন ওর সঙ্গে কোনো যোগাযোগ কিছু নেই। তো খেলনা মাউথ অর্গান ও একটা জোগাড় করে, ওইটাই আমার প্রথম দেখা। ওর হাতে আমার ওইটা নিয়ে দুজনা বাজাতাম, একসাথে খেলতাম। আচ্ছা, এইভাবে। এবং মেলাতে গেলে আমি এই যন্ত্রটা আমি কিনতাম। যতবার আমি মেলাতে যেতাম, রথের মেলা, তখন তো মেলা এত হতো না, তখন মেলায় রথের মেলা হতো, আমার মামা বাড়িতে দোল উপলক্ষে মেলা হতো, যে মেলাগুলো হতো তখন ওই আমি কিনতাম। ওইটা নিয়ে যতবার মেলায় যেতাম, দাদা কিন্তু গাড়ি আর আমি কিনতাম বাসে।
আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক কথাই শুনবো আর কি। আমরা প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথের কোনো গান দিয়ে যদি আমরা শুরু করি, হ্যাঁ করা যাবে তো? হ্যাঁ, অবশ্যই। দর্শকদের অনুরোধ করছি, আমরা শুরু করছি মাওতার গান। যে শিল্পী তিনি মাওতার গান দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন প্রথমেই। আচ্ছা সোমনাথ, মাওতার গান বাজাবার সময় এটা আমারও অনেকেই জানতে চাই আর কি, যে হাত কাঁপাতে হয় কেন? মানে ওখানে কি কোনো এখানে হাওয়া এটা জায়গা রয়েছে? হাওয়া বলতে আপনার এই বাঁশি, এটা এখান থেকে আপনার আওয়াজটা বেরোচ্ছে। এবার এইটা ফুঁটা দিলে আওয়াজটাকে ভাইব্রেশন করার জন্য, যেমন আমি যদি সা বাজাই, হ্যাঁ, আর যদি আমি এটাকে হাত কম্পন করি, এই যে এটা ভাইব্রেশন করার জন্য আওয়াজটাকে। আচ্ছা, এই মাওতার গান বাজানোর মানে খুব বেশি মানে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? কোনো নিঃশ্বাস প্রশ্বাস বেশি লাগে না। নর্মালি এটা আমরা যেমন টানা ছাড়া নিঃশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়ি, সেইভাবেই এটা প্লে করা হয়। মানে এক্সট্রা কোনো চাপ থাকে না, চাপ কিছু থাকে না। যেমন আমি সাথে আমি ব্লো করছি, দম ফু দিচ্ছি, আবার রিয়েতে আমি টানছি, গাতে ব্লো করছি, মাতে টানছি, পাতে ব্লো করছি, ধাতে টানছি। আচ্ছা আচ্ছা, যার ফলে আমরা দর্শকরা তো আমাদের তো কথা মানে বেশি বললে আমার দর্শকরা হয়তো তোমার গান, তোমার মাওতার গানের গান শুনতে অনেকেই দর্শকরা বসে আছে, অপেক্ষা করছে। আপনি এরপরে কি গান গাই, কি গান বাজে? এরপরে আমি একটা হিন্দি গান বাজাই। বাহ, ঠিক আছে। কিশোর কুমারের? এটা কিশোর কুমারের কোনো গান? হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে। হাই আপনার দিন। হোক না হোক, তাই হোক। আমরা যার মাধ্যমে বা যিনি শিল্পী রয়েছেন একই সোমনাথ দাস, তিনি মাওতার গানের মাধ্যমে বিভিন্ন ধরনের গান উনি দর্শকদের বাজিয়ে শোনান, দর্শকদের মানে বিভিন্ন মঞ্চে তিনি অনুষ্ঠান করেন, পরিবেশন করেন। আমরা আজকে এই মুক্ত আবহের পোর্টাল মঞ্চে পেয়েছি সোমনাথ দাসকে। ভালো ভালো গান আছে, গান বাজাচ্ছে, এটা এক প্যার কা নগমা। হ্যাঁ, হোক না, তোমার পছন্দের যে কোনো গান তুমি বাজো।
অদ্ভুত গানে, ভীষণ ভালো গান। এই গান বহু বছর প্রতি ক্ষণে ক্ষণে এই গান শোনা যায়। এই গান কখনো কখনো ভিতরের থেকে এমন একটা অনুভূতি জাগে, সত্যি মনে হয় যিনি সুর দিয়েছেন, যিনি কথাগুলো লিখেছেন আর কি, সত্যি তিনি শ্রদ্ধার যোগ্য। আচ্ছা সোমনাথ, মাউথ অর্গান এমন একটা যন্ত্রশিল্প আর কি, সেটা তো আমাদের শুধু শহর কেন্দ্রিকই হয়, গঞ্জ বা গ্রামের ছেলেমেয়েরা শহরে শিখতে আসে। শেখার জন্য আগ্রহ আছে ছেলে মেয়েদের? আগ্রহ আছে, অনেকেই আছে, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখাটাই খুব মুশকিল। প্রথম একটু চাপ লাগে, শিখতে একটু অসুবিধা হয়, যার ফলে ছেড়ে দেয়। এলো 2-3 মাস, খুব আগ্রহের সঙ্গে এলো, 2-3 মাস শিখলো, কিন্তু প্র্যাকটিস তো আপনাকে সঙ্গীত থাকতে জানতে হবে, তাকে একটা কোনো গান তুলতে গেলে তার গ্রামারটা জানতে হবে। এইসব কারণে যখন একটু শক্তবোধ করছে ছেড়ে দিচ্ছে, এটা একটা সমস্যা। কিন্তু তার মধ্যে 10 জন এলে হয়তো 4 জন রইল। আচ্ছা, এর একটা গান গানে আসতে গেলে অন্তত যে গ্রামারটুকু যে ইয়ে করতে হয়, জানতে হয়, সমস্ত কতদিন সময় লাগে মোটামুটি? এবার যদি অনেকে আসে গলায় ভোকালে গান গায়, তার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, সে নোটেশন বুঝতে পারলো, সে চালিয়ে গেল সেটা। আচ্ছা দেখি, এরপরে কি গান তুমি করবে? এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত গায়, করো। আচ্ছা সোমনাথ, তুমি কি বাড়িতে শেখাও? না আলাদা করে নাম দিয়ে কোনো প্রতিষ্ঠান আছে? আমার প্রতিষ্ঠানের যে আমি একটা নতুন নামকরণ করেছি, আমি আগে ছিল এমনি আমার কাছে আসতো সবাই। আচ্ছা, সেটাতে আমি একটা প্রতিষ্ঠানের নাম মেলোডি বক্স। মেলোডি বক্স। মেলোডি বক্স বাড়িতে শেখাই। আমি একটু আগেই জিজ্ঞেস করলাম, তার মানে অনেক আছে, কিছু ছেলে মেয়ে আছে আগ্রহী তোমার কাছে আছে, এবং আমি বাড়িতেও শিখতে চাই সেটা। আচ্ছা তুমি কি শুধু মাউথ অর্গান নিয়ে কি স্টেজে পারফর্ম করো, না কোনো একটা টিমের সঙ্গে, যেমন অর্কেস্ট্রা আছে বা শুধু তোমার নিজস্ব নিজেই তুমি পারফর্ম করো? নিজেই পারফর্ম, বা কিংবা নাটকের যে নেপথ্যে যে সঙ্গীত কিংবা মুখাভিনয়ের সঙ্গে আমি প্লে করি। আচ্ছা আমি একটা মুকেশের গান। হ্যাঁ, কোথায়?
এবার আমরা বাংলা আধুনিক গান। আচ্ছা। হ্যাঁ, বাংলা আধুনিক গান বলো, কার গান গাই? আমি একটা লোকগীতে পিন্দারে পলাশে বোন, ও এটা মানে লোকগান, লোকগান, যাই হোক লোকগান। আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা অবশ্যই মানে সবাই মানে বেশিরভাগই যারা ফিল্ম নিয়ে চর্চা করেন, ছবি দেখেন, তারা সকলেই জানেন যে সেই বিখ্যাত ছবি শোলে, শোলের মিউজিক ডাইরেক্টর ছিলেন আর.ডি. বর্মন, তাই তো? আর.ডি. বর্মন। শোলের একটি ঘটনা আপনাদের মনে আছে, যেখানে সঞ্জীব কুমারের গোটা পরিবারটায় প্রায় সবাই মানে তার আত্মীয় স্বজন গব্বর সিং তাদেরকে হত্যা করেছে। খুব করুণ অবস্থা সেই পরিবারের। সেই পরিবারের একজন বিধবা চরিত্রে অভিনয় করছেন জয়া ভাদুরী। সেই গব্বর সিংকে প্রতিশোধ নেবার জন্য সেখানে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র এসেছে। এক সন্ধ্যায় বিধবা বেশে যখন জয়া ভাদুরী সেই মানে একটি লণ্ঠন, মানে আমরা আলো মানে যে হারিকেন বা লণ্ঠন যেটা জ্বালাচ্ছেন, সেই সময় অমিতাভ বচ্চন নিচে একদম বাড়ির কিছুটা দূরে লক্ষ্য করে তিনি যে মাউথ অর্গান ওই শোলেতে তিনি কিন্তু মাউথ অর্গানটা তার একবারের সঙ্গী ছিল মাউথ অর্গান। তিনি ওই দৃশ্যে আর.ডি. বর্মন তার সঙ্গীত জগতের একটি বিখ্যাত সুর সেখানে অমিতাভ বচ্চনকে দিয়ে মানে অভিনয় করিয়েছিলেন। কিন্তু যিনি ওই মানে মাউথ অর্গানটি বাজিয়েছিলেন তার নাম হচ্ছে ভানুগুপ্ত। আপনারা অনেকেই জানেন, যারা শোলের যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত বা সিনেমার সঙ্গীতের সঙ্গে যুক্ত, তারা জানেন ভানুগুপ্তের নাম। তিনি গিটার বাজাতেন এবং মাউথ অর্গান বাজাতেন। সোমনাথ আর.ডি. বর্মন গ্রুপে, আর.ডি. বর্মন গ্রুপে তিনি নেই, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তার এই ধরনের কিছু কিছু মানে সঙ্গীতের উদাহরণ আমাদের কাছে রেখে গেছেন আর কি। সেই ভানুগুপ্তর কাছে সোমনাথ একটি পুরস্কার দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। সেই সার্টিফিকেট আপনারা দেখাচ্ছে, এখানে দেখুন ভানুগুপ্তের সই আছে। সেই বিখ্যাত সেই মাউথ অর্গান এবং গিটারিস্ট যিনি আর.ডি. বর্মন গ্রুপের বাজাতেন, সেই ভানুগুপ্তের হাতে নেওয়া এই সার্টিফিকেট। অবশ্যই আমরা খুব গর্বিত এবং প্রশংসিত হব নিশ্চয়ই তিনি সোমনাথবাবু এই একটা বিখ্যাত সেই সঙ্গীত শিল্পীর কাছ থেকে এই পুরস্কারটা নেওয়ার জন্য। আমরা তাই চলে যাব আমরা শোলে সেই মাউথ অর্গানের অমিতাভ বচ্চনের মানে দেওয়া লিপ, আর পিছনে যিনি করেছেন আর কি নেপথ্যে আর.ডি. বর্মনের পরিচালনায় যিনি মাউথ অর্গানটি বাজিয়েছেন সেই ভানুগুপ্ত। এখন সোমনাথ সেই সুরটি বাজিয়ে শোনাচ্ছেন।
ভীষণ সুন্দর। আমরা সোমনাথের কাছে আরও কয়েকটি মাতোয়ার গানের মাধ্যমে দিয়ে গান শুনবো। সোমনাথ, বর্ধমান শহরে তো বহুদিন আছো, মানে বর্ধমানেই জন্ম নাকি? বর্ধমানই জন্ম। বর্ধমানে জন্ম। বর্ধমানে মানে আমরা যদি ধরি আর কি, মানে আমরা যদি 10 বছর কি 20 বছর আমরা পিছিয়ে যাই, বর্ধমানের সাংস্কৃতিক চর্চার প্রভাব এতটা বেশি ছিল না এখন যেটা হয়েছে। এই কারণ একটা বলি, কারণ মেলা বা উৎসবের বিভিন্ন ধরনের মঞ্চ, আগে তো 2-1টা মঞ্চ হতো বা 2-1টা মেলা উৎসব হতো, সেখানে সব শিল্পীরাই সেখানে সুযোগ পেত না। কিন্তু এখন মঞ্চ মেলার জন্য বহু মঞ্চ শিল্পীরা সেই সুযোগটা পায়। তা এমনিতে বর্ধমান শহর ছাড়াও বাইরেও তো মানে এইসব মাতোয়ার গান দিয়ে পরিবেশ, সেরকম অভিজ্ঞতা কোথায় আছে? অভিজ্ঞতা আমি ইয়েতে দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাওয়া বা এমনি অনেক রায়গঞ্জে বা তিক্ত অভিজ্ঞতা। রমাপতিবাবু আমার এমনি স্যার ছিলেন, রমাপতি হাজরা, হ্যাঁ, নাটক করতে। হ্যাঁ, তো ওনারই খুব ভালো নাটক। ওনারই তো আমরা 2 বন্ধু আছে, আলমগীর দা মুখাভিনয় করে, তো আমাদের দুজনকে ওকে মুখাভিনয় করার জন্য এবং আমাকে মাতোয়ার গান বাজানোর জন্য দুজনকে রায়গঞ্জ হ্যাঁ, মালদা দিনাজপুরে ওখানে প্রোগ্রাম করেছি। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, খুব সারা দিচ্ছে। এমনি তাছাড়া দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মানে ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় যাওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে সোমনাথ, আমরা এরপরে বাংলা গান শুনবো না হিন্দি গান? আচ্ছা, আমি আরেকটা আমি ওই বাংলা গানই শোনাই। ঠিক আছে, এটাও লোকগান একটা। আরাধনার ছবি মানে কিশোর কুমারের সেই গানগুলো জানা আছে? কিছু জানা আছে, সেটা একটা গান হবে, একটা গান অবশ্যই। কারণ আরাধনার বেশ কয়েকটি গান আর কি মানে দর্শকদের ভীষণভাবে মানে আনন্দ দিয়েছে আর কি। এখনো সেই গান বাজে, মাইকে বাজে, ছবিতে শোনাচ্ছি। এটা
আচ্ছা সোমনাথ, তুমি তো এই মাউথ গান বহুদিন ধরে শিখছো, কিন্তু নিশ্চয়ই তুমি একা একা শেখোনি। তোমার নিশ্চয়ই গুরুদেবকে যিনি আছেন তার কাছ থেকে শিখেছো, বা তিনি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে। কিভাবে তোমার গুরুদেবের সন্ধান পেলে? কে তোমাকে এই মাউথ গান শিখিয়েছে? আমি 1999 সালে মাধ্যমিক পরীক্ষার যে 3 মাস ছুটি হয়, মোটামুটি 3 মাসের কাছাকাছি আগে ছুটি থাকতো। এই ছুটিটাতে আমাদের একটা কিছু করার ছিল, যেটা আমার একটা মাস্টারমশাইয়ের কাছে আমি পড়তাম, হেমেন্দ্রনাথ সরকার। আচ্ছা। রাজ কলেজ জেটি স্কুলের মাস্টারমশাই। আমি রাজ স্কুলে পড়তাম, পরে টাউন স্কুলে আমি গিয়েছিলাম। তো রাজ স্কুলে মাস্টারমশাই হেমেন্দ্রনাথ সরকার, তো উনি আমাকে বলেন যে তুই এই 3 মাস সময় আমি মাউথ গান শিখতাম, তো আমি সময়ের জন্য আমি এটা করতে পারছি না, তুই গিয়ে এটা শেখ। ওই স্যারের অনুপ্রেরণাতে, স্যারের কাছ থেকে আমি অ্যাড্রেস পাই আমার কেদারবাবুর কাছে। এই কেদারবাবুর কাছে আমার কেদারনাথ অধিকারী, কেদারনাথ উনি নেই, ওনার কাছে আমার হাতে খড়ি, ওনার কাছে গিয়েই আমার এই জগতে আসা। তো ওই আমি হেমেনবাবু আমাদের যিনি এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করেন, উনিও এরকম খুব গুণী ব্যক্তি, এখনো রিটায়ার করেছেন, বিদ্যাসাগর নিয়ে একটা মানে রিসার্চ করছেন উনি। আচ্ছা, কেদারনাথ বাবুর নাম করলে তুমি, কিন্তু কেদারনাথ বাবু আমাদের এই মঞ্চে এসে, এই ছোট্ট একটা মঞ্চে এসেছেন। আমরা তাকে হারিয়েছি ঠিক কথা, কিন্তু তার মাউথ গানের অনেক গান আমাদের এখানে কিন্তু আছে। অবশ্যই আমরা শুনলাম যে সোমনাথের যে শিক্ষাগুরু, তার কথা শুনলাম। আমরা একবারে শেষের দিকে এসে গেছি। আমরা আমাদের বর্ধমানের মাউথ গান শিল্পী সোমনাথ দাসকে আমরা পেয়ে ভীষণ খুশি এবং আনন্দিত। আমরা চাই এ ধরনের শিল্পী আমাদের বর্ধমান ছাড়াও অন্য জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুক। আমরা একেবারে শেষের দিকে সোমনাথ কাছে আমরা রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আমরা এখানে শেষ করবো। রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করবো না অন্য কোনো গান? আচ্ছা, আমার একটা আমি ওয়েস্টার্ন বাই, একটা ঠিক আছে, আমি যেহেতু আমরা মানে যেহেতু আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে, তার সোমনাথের তার নিজের ইচ্ছা আর কি, তার সে নিজের ইচ্ছা একটা গান আপনাদের সামনে পরিবেশন করছে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। ওয়েস্টার্ন আমরা আপনাদের অনুরোধ করি যে আমাদের এই পোর্টাল যে সাংস্কৃতিক ছোট্ট চ্যানেল, আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আমরা আগামী দিনে এই অনুষ্ঠান করতে অনেকটাই অনুপ্রাণিত হব। এটা ও শুশুনা, এই গানটা ওয়েস্টার্ন একটা নাম্বার। সকলকে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, মুক্ত বাংলা এবং মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আজকে যিনি ছিলেন শিল্পী, মাউথ গান শিল্পী সোমনাথ দাস, তাকেও মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।